গোপালগঞ্জে যে হেলিকপ্টারে পলাইয়ে যদি না আসতেন ওই দিন কিন্তু আপনাদের খবর আসলো। কেন জানেন এই কথা কেন জানেন? আমাদের মতন জুলাই যোদ্ধাদের রক্ত আপনারা চুরি করছেন, আমাদেরকে বিক্রি করছেন, আমাদেরকে কোনো জায়গায় দাঁড় করার নাই। আমার মতন জুলাই যোদ্ধা এমপি হয় নাই, আপনার মতন স্বার্থবাদী স্বার্থ ছিল, এই জন্য আপনারা এমপি হয়েছেন, আপনারা বিক্রি হয়ে গেছেন। আমাদের কারণে আজকে আমরা রাস্তায় দাঁড়াইয়া কথা বলতে পারি না জুলাই যোদ্ধা হিসাবে, আপনারা বিক্রি হয়ে গেছেন। এই জন্যই ওই হেলিকপ্টারে আপনার গোপালগঞ্জ থেকে পালান লাগছে। তারপরে আপনি এসে শহীদ মিনারে শাহবাগে প্রোগ্রাম করছিলেন, শেষ ফিনিশিং এলসিপি নামে দলটা যেদিন আপনি করতে চাইছেন, সেদিন কিন্তু কোনো জনতা আপনার পাশে ছিল না। কয়জন লোক ছিল ভাই? আমি দেখছি মিডিয়ার মাধ্যমে ছাত্র জনতা, সারা বাংলাদেশের জনগণ 24-এর এই আন্দোলনে ঝাঁপাই পড়ছিল, রক্ত দিয়েছে, শহীদ হয়েছে। অর্থাৎ সেইটা স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করার জন্য। কিন্তু আপনারা পরে যে দালাল হয়েছেন টাকা ইনকাম করার জন্য, আপনারা যে বর্তমানে এমপি হওয়ার স্বপ্ন দেখতেছেন এবং স্বপ্ন দেখছেন এবং এলসিপি দল করছেন, সেই দিন কিন্তু আপনাদের ওই শাহবাগে আপনাদের পাশে কেউ ছিল না। কারণ কি? কারণ হলো আমাদেরকে ধোঁকা দিচ্ছেন, জুলাই যোদ্ধাদের সাথে আপনি ধোঁকা দিচ্ছেন। জুলাই যোদ্ধাদের পুনর্বাসন করেন নাই। ওই যে আপনার দেখবেন একটা গণ অভ্যুত্থান সেল করছিল, তারপরে শাহবাগে একটা জুলাই যোদ্ধাদের জন্য পুনর্বাসন করার জন্য একটা অর্থাৎ সেল করছিল। সেইখানে জুলাই যোদ্ধারা যাই কোনো চিকিৎসা পায় নাই ভাই। এখনও হাজার হাজার জুলাই যোদ্ধা ভাই অন্ধ আছে, পঙ্গু আছে, কষ্টে কাতরাইতেছে। কাদের কাছে বলবে? গার্জিয়ান খুঁজে পায় নাই। এই 18 মাসের দালাল, তারা দালালি করতে এসে জনগণের টাকা যেমন ডাকাতি করেছে, অর্থাৎ বর্তমানে এসে গুপ্ত সংগঠনের সাথে হাতাহাতি করে প্রতিদিন ওই দালালি বক্তব্য দিতেছে টাকা ইনকাম করার জন্য। এইটাই হলো তাদের মূল উদ্দেশ্য। আসলে তারা জনগণের জন্য আসে নাই, জনগণের কথা বলার জন্য আসে নাই। ধন্যবাদ।